আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে পশুর বাজারগুলো। বাজারে পর্যাপ্ত পরিমাণ পশু থাকলেও তুলনামূলক বেচাকেনা অনেকটাই কম। পশু বিক্রেতাদের দাবি চড়া মূল্যে গোখাদ্য কিনে পশু লালন পালন করছেন, অথচ বিক্রি করতে এসে আশানুরূপ মূল্য পাচ্ছেন না। গরু বিক্রেতা রফিকুল ইসলাম একটি গরুর দাম চাচ্ছেন 3,50,000 টাকা। তার দাবি আশানুরূপ দাম পাচ্ছেন না তিনি। এমন অভিযোগ করেছেন অন্যান্য বিক্রেতারাও। তাদের দাবি নিজেরা লালন পালন করেছেন গরুগুলোকে, গোখাদ্যের চড়া মূল্য, কিন্তু গরু বিক্রি করতে এসে পাচ্ছেন না সঠিক দাম। আমার নাম রফিকুল, 3.5 লাখ টাকা দাম পাইতেছি, 2.5 লাখ টাকা দাম আছে। পালের গরু? হ্যাঁ, পালের গরু। কিনে নিচে সার্ভার চাইতেছি না ভাই, গরু যে খরচ হিসাবে আমরা পাচ্ছি ওই হিসাবে গরুর দাম পাচ্ছি না। বাজারে গরু কেনা বেচা খুব কম হচ্ছে, আর গরুর খরচ খুব বেশি। পাবলিকে দাম খুব কম করতেছে, 1 লাখ ষাটের গরু দাম করতেছে 1,30,40 এরকম দাম পাচ্ছি আমরা সরকারের কাছে আবেদন করি যে গরুর দামটা একটু আমরা পূর্ণ দাম পাই। এটা তো বলা ঠিক না, তাহলে 10,000 টাকা কম, শুধু 4 লাখ টাকা দাম হয়েছে। আপনি কত হইলে ছাড়বেন? 4 রুপে নিও। দুইটা গরু আনছি, একটা গরু বিক্রি দামি করতেছে 1,10,000, 12,000, 15,000, আরেকটা করতেছে 1,20,000, 25,000, 15,000 একদিন দাম করতেছে, বিক্রি হয় না একটা। অন্যদিকে কোরবানির পশু ক্রেতাদের দাবি কোরবানির ঈদকে সামনে রেখে অধিক দাম চাচ্ছেন বিক্রেতারা। বুধবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছায় সাপ্তাহিক পশুর হাট নতুন বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়। এদিকে ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। রয়েছে পশু চিকিৎসক এবং জাল টাকা যাচাই করার মেশিন। এমনটাই বলছিলেন বাজারের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা তৌফিকুল ইসলাম মান্নান। আমাদের এই হাটে দিনরাত গরু পশু কুরবানি পশু বেচা কেনার সার্বিক সুব্যবস্থা রয়েছে। ক্রেতা বিক্রেতাদের জন্য নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী উক্ত হাটে তারা নিয়োজিত আছে। এছাড়া পানি সম্পদ অধিদপ্তর থেকে পশু ডাক্তার এবং অন্যান্য তাদের অফিসিয়াল লোকজন আছে পশু পরীক্ষা করার জন্য, এবং এছাড়া আনসার বাহিনী আছে, আমাদের হাটে দায়িত্বরত কর্মকর্তা আছে এবং অনেক কর্মচারী আছে। সার্বিকভাবে তারা ক্রেতা বিক্রেতাদের সুবিধা অসুবিধাগুলো দেখতেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছে। আমরা সকলের সেবায় ইজারাদার নিয়োজিত আছে এবং সেক্ষেত্রে জাল টাকা পরীক্ষার জন্য ব্যাংকের লোকজন নিয়োজিত আছে। আমরা নিজেরাও সহযোগিতা করতেছি।